হ্যালো এভরিওয়ান, ভিলম্ব.com ওয়েবসাইটে তোমাদের স্বাগত। আমি অক্ষয়, তোমাদের ম্যাথস টিউটর। চলো দেখি আজকে আমরা নতুন কি প্রবলেম নিয়ে এসেছি। তো দেখো এখানে কি বলা আছে। এখানে বলা আছে যে অযুগ্ম অঙ্কগুলিকে অযুগ্ম স্থানে রেখে 4 2 2 2 3 3 5 5 অঙ্কগুলির দ্বারা সাহায্যে 8 অঙ্ক বিশিষ্ট কতগুলি সংখ্যা গঠন করা যাবে। ওকে, তো দেখো এখানে অযুগ্ম অঙ্কগুলিকে অযুগ্ম স্থানে অর্থাৎ 1 3 5 5 এবং 7 নম্বর স্থানে রাখতে হবে, যেহেতু 8 অঙ্ক বিশিষ্ট সংখ্যা বলেছে। ওকে, অতএব অযুগ্ম অঙ্কগুলোকে অযুগ্ম স্থানে অযুগ্ম স্থানে অর্থাৎ 1 3 5 এবং 7 নম্বর স্থানে রাখতে হবে। ওকে, অতএব অযুগ্ম অঙ্ক অর্থাৎ এখানে অযুগ্ম অঙ্ক কি কি আছে দেখো, 3 3 5 5। অতএব অযুগ্ম অঙ্ক অর্থাৎ 3 3 5 5, দুটি 3 দুটি 5 আছে, অঙ্ক চারটিকে উক্ত চারটি স্থানে রাখা যায়। অঙ্ক চারটিকে উক্ত চারটি স্থানে রাখা যায়। চারটি স্থানে রাখা যায় ফ্যাক্টরিয়াল 4 ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল 2 ইন্টু ফ্যাক্টরিয়াল 2 রকমের। ওকে, যেহেতু দুটি 3 ও দুটি 5 আছে, কারণ চারটি অযুগ্ম অঙ্কের মধ্যে দুটি 3 ও দুটি 5 আছে, যেহেতু দুটি 3 এবং দুটি 5 আছে। ওকে, অতএব 4 2 2 2 অঙ্কগুলিকে অবশিষ্ট চারটি স্থানে রাখা যায় ফ্যাক্টরিয়াল 4 বাই ফ্যাক্টরিয়াল 3 রকম। অতএব যুগ্ম অঙ্কগুলো অতএব 4 2 2 2 অঙ্কগুলিকে অবশিষ্ট চারটি স্থানে রাখা যায় অবশিষ্ট চারটি স্থানে রাখা যায় ফ্যাক্টরিয়াল 4 ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল 3 রকমের। ওকে, যেহেতু তিনটি 2 আছে। ওকে, তো অযুগ্ম অঙ্কগুলিকে অযুগ্ম স্থানে রেখে অতএব অযুগ্ম অঙ্কগুলিকে অযুগ্ম স্থানে রেখে অযুগ্ম স্থানে রেখে 8 অঙ্ক বিশিষ্ট সংখ্যার মোট সংখ্যা 8 অঙ্ক বিশিষ্ট
সংখ্যার মোট সংখ্যা equals to factorial 4 divided by factorial 2 into factorial 2 into factorial 4 divided by factorial 3. Okay, equals to factorial 4 means 24 divided by 2 into 2 into factorial 4 means 24 divided by factorial 3 means 6. Okay, তো এটা যদি ক্যালকুলেট করে দেখো 24/4 equals to 6 24/6 means 4 equals to 24. এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। ওকে, অর্থাৎ অযুগ্ম অঙ্কগুলিকে অযুগ্ম স্থানে রেখে 8 অঙ্ক বিশিষ্ট সংখ্যার মোট সংখ্যা 24টি। ওকে, ভিডিও.com ওয়েবসাইট দেখার জন্য ধন্যবাদ। আরো গণিতের সমস্যা সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।